আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোন, আশা করি এই ভিডিওটা আপনারা এড়িয়ে যাবেন না, না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিও। প্রিয় ভাই বোন, আমি আজ এখানে জিয়ারতের উদ্দেশ্যে চলে আসলাম হজরত আইয়ুব নবীর রওজা মোবারক। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন, আপনারা জানেন, একজন নবী যিনি দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতার কারণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করেছিলেন যে আমার আইয়ুব নবী আমার প্রতি কতটুকু বিশ্বাস আছে সেটা দেখার জন্য। তো প্রিয় ভাই বোন, আপনারা জানেন যে হজরত আইয়ুব নবী উনি একজন নবী, তারপরও ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন। উনি আল্লাহর নাম বা আল্লাহর ইবাদতি ঠিকমতো করেন কিনা, আল্লাহকে বিশ্বাস করেন কিনা, উনি একজন নবী থাকা সত্ত্বেও ওনার গায়ে যখন পোকা ধরল, পচতে পচতে যখন ওনার শরীরের হাড্ডি পর্যন্ত বের হয়ে এলো, তখনও উনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই দেখেন, এখানে আমি কিন্তু জিয়ারত করলাম। এই জিয়ারত করার পর আমি আমার জন্য এবং দেশবাসীর জন্য, সারা পৃথিবীর যত মমিন মুসলমান ভাই বোন আছেন সবার জন্য আমি এখানে দোয়া করেছি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ। যারা নতুন আছেন আমার এই ফেসবুক আইডিতে, অবশ্যই আপনারা ফলো করে আইডিটার সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও অবশ্যই আপনারা পাবেন। তো আসলে হজরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 18 বছর অসুস্থতা দিয়ে আল্লাহর প্রতি কতটুকু ওনার বিশ্বাস এবং আল্লাহর প্রতি কতটুকু সহানুভূতি আছে সেটি দেখার জন্য। তো শেষ পর্যন্ত কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করেছেন। উনি একজন নবী, ওনার কাছে বারবার শয়তান এসেছিল বহু রূপ ধারণ করে, তারপরও ওনাকে ধোঁকা দিতে পারে নাই শয়তান হজরত আইয়ুব আলাইহিস সালামকে। প্রিয় বন্ধুরা, ওনার শরীরে পোকায় যখন খাওয়া ধরল, তখন শরীরে হাড্ডি পর্যন্ত বের হয়ে আসলো, তারপরও উনি আল্লাহর জিকির, আল্লাহর নাম ওনার মুখ থেকে একবারও বন্ধ করেন নাই। একবার ওনার জিহ্বায় একটি পোকা এসে আক্রমণ করলো, তখন আল্লাহর কাছে উনি প্রার্থনা করলেন 18 বছর যখন পূর্তি হলো তখন, যে হে আল্লাহ, আমার সারা অঙ্গটা যদি পোকামাকড় খেয়ে ফেলে তবু আমার দুঃখ নেই, কিন্তু আমার জিহ্বাটা আপনি সুস্থ রাখবেন। তার কারণ হলো সেই জিহ্বা দিয়ে আমি আপনার নাম, আপনার জিকির করব, সেটি আমার বন্ধ করবা না। তো অবশ্যই আল্লাহ পাক সেই দোয়া সাথে সাথে কবুল করেন। আমিন।